বাংলায় কি ঘুরিয়ে কেন্দ্রীয় শাসনের ইঙ্গিত দিলেন অমিত শাহ? এমনটাই কিন্তু অনেকের মনে হচ্ছে। বিএসএফের ক্যাম্পে গিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর কার্যকলাপকে সমর্থন করে তাদের মনোবল বাড়িয়ে তারা ভারত মাতার একনিষ্ঠ সন্তান বলে অমিত শাহ যে তাৎপর্যপূর্ণ কথাটা বলেছেন যে সীমান্ত দিয়ে চোরাচালান, সেটা গরু পাচার হতে পারে, মানুষের অনুপ্রবেশ হতে পারে, সেটা রোখার দায়িত্ব বিএসএফের ঠিকই, কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা না পেলে বিএসএফ কিন্তু সেই কাজে পুরো মাত্রায় সফল হতে পারে না। তারপরে তিনি যে কথাটা বলেছেন সেটা ভীষণ রকম ইঙ্গিতবাহী যে কিছুদিনের মধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এমন হবে যেটা বিএসএফ এর কাজ করতে অনুকূল হবে। इसलिए सो पाता हूं कि बीएसएफ का मेरा जवान बॉर्डर पर खड़ा हुआ 24 घंटे। मित्रों, आप सभी अभिनंदन के भी अधिकारी है और देश की जनता के ओर से मैं आपका बहुत बहुत आभार भी व्यक्त करना चाहता हूं आप लोगों को। बंगाल के विपक्ष के नेता मेरे साथ थे, मेरे कान में कहते थे जाते वक्त कि साहब बहुत घुसपैठ होता है, बहुत घुसपैठ होता है। आते वक्त कहते थे अब बहुत अच्छा हो जाएगा, घुसपैठ होने की संभावना कम हो जाएगी। क्योंकि एक बीओपी के साथ 6 छोटी बोटें भी, पेट्रोलिंग बोटें भी हैं और जिस प्रकार की व्यवस्था करी है वो व्यवस्था घुसपैठ और तस्करी दोनों को रोकने के लिए पर्याप्त है, ऐसा मुझे लगता है। हालांकि क्षेत्र बड़ा कठिन यहां पर है। ये 3 बीओपी और 3 बीओपी आएगी, 6 बीओपी मिलकर इस क्षेत्र को घुसपैठ और तस्करी की दृष्टि से अभेद बनाना ये बीएसएफ का काम है और उसमें हमें कोई कमी नहीं। हालांकि घुसपैठ और तस्करी स्थानीय प्रशासन की मदद के बगैर रोकना बड़ा कठिन है, मगर आप विश्वास रखिएगा वो मदद भी जल्दी मिल जाए, ऐसी राजनीतिक स्थिति का भी निर्माण यहां होने वाला है। मदद देनी पड़ेगी, जनता का ऐसा दबाव बनेगा जिससे मदद देने के लिए सब लोग मजबूर भी होंगे। मगर हम सीमा पर है, हमारे अधिकार है, सीमा की सुरक्षा के संविधान प्रदत्त अधिकार है, इसका उपयोग करते हुए ये पूरे क्षेत्र को हम अभेद बनाएं, घुसपैठ से भी और तस्करी से। मैं फिर से एक बार आप सभी को पूरे देश की जनता की ओर से बहुत बहुत आप सभी के प्रति आभार और धन्यवाद की संवेदना रखता हूं और आपको आपके काम में हमेशा चुस्तता से आप काम कर देश को सुरक्षित बनाते रहे, ऐसी शुभकामना देकर मेरी बात को समाप्त करता हूं। অর্থাৎ তাহলে কিছুদিনের মধ্যে রাজ্যে কি হবে? বিরোধীরা বিশেষ করে বিজেপি বারবার করে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। তারা এই নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হয়েছেন। নির্বাচনের পরে বিজেপির যে কর্মী সমর্থকরা তৃণমূলের সন্ত্রাসের বলি হয়েছিলেন বলে বিজেপির অভিযোগ, তাদের একদলকে নিয়ে তারা রাষ্ট্রপতির কাছেও গিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তাদের সাক্ষাৎ হয়েছিল। বারবার তারা একটা দাবি করছেন যে কেন্দ্রীয় হস্তক্ষেপ। কেউ বলছেন 356, কেউ বলছেন 355, মানে ইন্টারনাল এমার্জেন্সি, মানে সেখানে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর ন্যস্ত হবে। অর্থাৎ কোনো ইন্টারনাল ডিস্টারবেন্স হলে কোনো রাজ্য যাতে সংবিধান মেনে কাজ করে সেটা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার 355 জারি করতে পারে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষার ভার পুরোপুরি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায়। এটাই চাইছেন বিরোধী দল, বিশেষ করে বিজেপি। সেই ক্ষেত্রে অমিত শাহের এই বক্তব্য যে আগামী কিছুদিনের মধ্যে পরিস্থিতি একেবারে অনুকূল হয়ে যাবে, ভীষণ ভীষণ রকম তাৎপর্যপূর্ণ। দেখুন, বিএসএফের আগে যে অঞ্চলে কাজ করতো সেটা সীমান্ত থেকে 15 কিলোমিটার। স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু বিএসএফের কাজ করার পরিধি 15 থেকে 50 কিলোমিটার করেছে। আগে গুজরাটে বিএসএফ সীমান্ত থেকে 80 কিলোমিটার পর্যন্ত
ভিতরে কাজ করতে পারত, সিজার, তল্লাশি, সব কিছু করতে পারত। এবার গুজরাটের 80 কিলোমিটারটাকে কমিয়ে 50 করা হয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম সহ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যে 15 থেকে বাড়িয়ে 50 করা হয়েছে। একটা ইউনিফর্মিটি হয়েছে। সেখানে তৃণমূল সহ কংগ্রেস অভিযোগ করেছে যে বিএসএফের এলাকা বৃদ্ধির মাধ্যমে কার্যত সীমান্ত লাগোয়া অনেক অঞ্চলে কেন্দ্রীয় শাসন পরোক্ষে বলবৎ হয়েছে। আপনি যদি দেখেন যে কৃষ্ণনগর, তারপরে কুচবিহার, রানাঘাট, বনগাঁ, এই সমস্ত জেলা শহর নতুন নির্দেশিকার ফলে কিন্তু বিএসএফের কার্যক্রমের আওতায় চলে এসছে। তৃণমূল বারবার অভিযোগ করে সীমান্তে গরু পাচার, অনুপ্রবেশ এটা তাদের দায় নয়, সীমান্ত সুরক্ষা করে বিএসএফ, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, তাই কেন্দ্রীয় সরকার এর দায় এড়াতে পারে না। কেন তারা বারবার রাজ্যের কোর্টে বল ঠেলছে, এই নিয়ে সরব হয়েছিলেন মমতা থেকে অভিষেক। আবার অমিত শাহের বক্তব্যে স্পষ্ট, বিএসএফের দায়িত্ব আছে, কিন্তু স্থানীয় প্রশাসনের সাহায্য না পেলে বিএসএফ কিন্তু সঠিকভাবে তাদের কাজটা করতে পারে না। এটা বাস্তব, এটা মানতেই হবে। গরু পাচার, অনুপ্রবেশ, সোনা কারবার, সোনা পাচার, এটা স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং স্থানীয় পুলিশ প্রশাসনের মদত ছাড়া কোনো মতেই সম্ভব নয়। ওয়াকিবহাল মহল এটা বিলক্ষণ জানেন, শাসক দলও জানেন, বিরোধীরাও জানেন। এটা একটা চক্র, বহু মানুষ রুজি নির্বাহ করে। আপনি যদি বনগাঁ, আমি একবার আমার নিজের অভিজ্ঞতা বলছি, সেটা হচ্ছে 2001 সালের শেষের দিকে। আমি তখন যে সর্বভারতীয় চ্যানেলে কাজ করতাম, সেখানে একটা অনুষ্ঠান হতো, তার নাম স্পেশাল করেসপন্ডেন্ট। তো আমাকে বলা হয়েছিল যে অনুপ্রবেশের বিষয়টা দেখতে, একেবারে ইনডেপথ স্টাডি করতে। আমি বনগাঁ, হাকিমপুর প্রভৃতি জায়গায় গেছিলাম। বনগাঁ বাস স্ট্যান্ডেই আমি দেখেছিলাম কিছু মানুষ আছে, তারা লাইনম্যান, তাদের নাম ধূর, তারা পয়সা দিয়ে রীতিমতো বার করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি যদি বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকতে চান, ওখানে এমন অনেক জায়গা আছে, আপনি নির্দ্বিধায় ঢুকে যাবেন। এবং সেটা একটা সংগঠিত চক্র, তাতে বিএসএফ আছে, স্থানীয় পুলিশ আছে, স্থানীয় রাজনৈতিক নেতা আছে এবং স্থানীয় দুষ্কৃতীরা আছে। তাই বিএসএফের একার দায়িত্ব নয় সীমান্তকে সুরক্ষা দেওয়া। স্থানীয় প্রশাসনের সহায়তা না পেলে সেটা সম্ভব নয়। আজ থেকে 21 বছর আগে আমি শুনেছিলাম, আগে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে আমি দেখেছিলাম কিভাবে মানুষ সীমান্ত পেরিয়ে এপার ওপার করছেন। কোথাও বিএসএফ নেই, কোথাও কাটা এবং পুলিশ প্রশাসন দেখে নিশ্চুপ। এই লাইনম্যান, দূর আর সংগঠিত অপরাধ চক্রর জাল বহুদূর বিস্তৃত। সেখানে বিএসএফের আধিকারিকও ইনভলভ, স্থানীয় পুলিশ প্রশাসন ইনভলভ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ইনভলভ, সেটা দেখেছিলাম। তো এই ক্ষেত্রে অমিত শাহের এই বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে খুব 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 রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। 1 বছর পরে কি হবে রাজ্যে, যাতে পরিস্থিতি অনুকূল হবে? 1 বছর বলেননি, কিছুদিনের মধ্যেই বা খুব তাড়াতাড়ি কি এমন হবে যাতে বিএসএফ যে সহযোগিতাটা চাইছে সেই সহযোগিতা রাজ্য প্রশাসন করবে? তাহলে কি ঘুরিয়ে এই ইঙ্গিতটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে গেলেন যে রাজ্যে 355 ধারা জারি, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র? দীর্ঘদিন ধরে বিজেপি রাজ্য নেতৃত্ব এই দরবার করে আসছে 355 ধারা জারি করা হোক। কিছুদিন রাজ্যের পুলিশ প্রশাসন কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকুক, তারপর আবার পুলিশ প্রশাসনের ভার রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক। এর জন্য বিধানসভা ডিসলভ করারও কোনো প্রয়োজন নেই। আসলে 356 ধারা প্রয়োগ করা যে সম্ভব নয় সেটা কেন্দ্রীয় সরকার জানে, সম্ভব হলেও তারা করবে না, কারণ তারা কংগ্রেসের জুতোয় পা গলাতে চায় না। অতীতে আমরা দেখেছি ইন্দিরা জমানায় কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারটা কার্যত মিউজিক্যাল চেয়ার ছিল, এবং যখন তখন কংগ্রেস বিরোধী শাসিত রাজ্যের সরকারকে 356 ধারা প্রয়োগ করে ফেলে দিত। বিজেপি সেই পথে হাঁটবে না, তারা দেখাতে চাইবে তারা গণতান্ত্রিক
তারা বিরোধী শাসিত রাজ্যের সরকারকে ফেলে না, ৩৫৬ ধারা প্রয়োগ করে না, কিন্তু সিরিয়াস আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তারা সংবিধানে যে আর একটা বিকল্প আছে ইন্টারনাল এমার্জেন্সি, তাতে ৩৫৫ ধারা জারি করতেও তারা কিন্তু পিছপা হন না। এই বার্তাটাও কিন্তু রাজ্য প্রশাসনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ধারে ঠোরে দিয়ে গেলেন। আমার মতে শাহ সফরের এটা সবথেকে বড় টেকঅ্যাওয়ে। এটা নিয়ে রাজনৈতিক চর্চা কিন্তু শুরু হয়ে যাবে। বিজেপির নেতাদের মুখের হাসি চওড়া হবে এবং শাসক তৃণমূল আক্রমণের ধার আরও বাড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শাহকে আক্রমণ করেছেন, তিনি পোর খাওয়া রাজনীতিক, মাটির গন্ধ বোঝেন। তিনি বুঝতে পেরেছেন যে অমিত শাহর এই কথার সুদূর প্রসারী তাৎপর্য আছে। জয়প্রকাশ মজুমদার জবাব দেবে, ঠিক আছে? এসব জবাব জয়প্রকাশ মজুমদাররা দেবে। বাট জিজ্ঞেস করুন, পাবলিকের পকেট থেকে যে মানিটা কাটা হচ্ছে সেটার নাম কি? সেটা কাটমানি না ছাটমানি? Means he will create to make that things happening. That means he is the conspirator. He is the conspirator to making these political events happening. Through whom? Now the cat is out of the bag. It will never happen. Mr. Amit Shah, please remember, I have a regards for you as a minister, Home Minister of this country. And citizen, you are a citizen of this country, though I know so many things. Don't guide me or don't ask BSA to overrule the state. Your duty to see the cow smuggling, your duty to see the infiltration, your duty to see the peace to be maintained, with Bangladesh, Bhutan, Nepal, all. You should not create the political complication which will harm the democratic system, which will bulldoze the democratic federal structure. Don't do it. Don't play fire. Don't play with fire. The people will retaliate, means democratically they will give you the befitting reply. এবং তৃণমূল খুব সচেতনভাবে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ডিফারেন্সিয়েট করে। প্রধানমন্ত্রী বিজেপির নেতা অথবা সংঘের মতাদর্শ অনুসারী হতে পারেন, কিন্তু তিনি কিছুটা হলেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার একটা নরম অবস্থান আছে, এটা তৃণমূলের অনেকে মনে করেন। কিন্তু অমিত শাহ কিন্তু একদম শেষ দেখে ছাড়তে চান। তাই অমিত শাহকে অনেক বেশি কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের নেতারা। প্রধানমন্ত্রীকেও করেন, কিন্তু তুলনায় সুরটা একটু নরম। আসলে মোদিজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফুল পাঠিয়েছিলেন, নিয়মিত তো পাঞ্জাবি, ধুতি, দই, মিষ্টি পাঠান। তো একটা সম্পর্ক তাদের অতীতেও ছিল, এখনও আছে। কিন্তু অমিত শাহের সঙ্গে সেই সম্পর্কের রসায়ন তৃণমূলের তৈরি হয়নি। না মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে, না লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে। তাই শাহের সফরের নেপথ্যে কী রাজনীতি আছে সেটাও বুঝতে চাইছে শাসক দল।